আসসালামু আলাইকুম। আজকে আর ভিডিওতে আসলাম। কিভাবে যে কোনো সংখ্যা, কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা সহজে নির্ণয় করার উপায়। যে কোনো মৌলিক সংখ্যা সহজে নির্ণয় করার উপায়, কেননা এই মৌলিক সংখ্যা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় আসে। যেমন চাকরির পরীক্ষা হতে পারে, তারপর বিভিন্ন কুইজ হতে পারে। বিভিন্ন পরীক্ষায় এই মৌলিক সংখ্যা নির্ণয় করা আসে বেশিরভাগ ক্ষেত্রে। এই জন্য আজকে আমি সহজে কীভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। মৌলিক সংখ্যা নির্ণয়, সহজে মৌলিক সংখ্যা নির্ণয়। সহজে মৌলিক সংখ্যা নির্ণয়। শুধুমাত্র মনে রাখতে হবে, যে কোনো সংখ্যাকে ছয় দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ এক অথবা 5 হয় তাহলে সেটি মৌলিক সংখ্যা। কি বললাম? যে কোনো সংখ্যাকে 6 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ 1 অথবা 5 হয় তাহলে সেটি মৌলিক সংখ্যা হবে। তাহলে সেটি কি হবে? মৌলিক সংখ্যা হবে। তাহলে আমরা উদাহরণে যাই। যেমন আমরা নিলাম কি 491। 491 কি একটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? এটা বুঝতে আমাদের অনেক সময় লাগবে। তাহলে আমরা এটা ভাগ করে দেখি আমাদের এই নিয়মে পড়ে কিনা। তাহলে 491 কে 6 দ্বারা ভাগ করে দেখি। তাহলে এখানে আমাদের হচ্ছে 6 একটা অঙ্ক, এখান থেকে যদি আমি ভাজ্য থেকে একটা অঙ্ক নিই তাহলে ছোট হয়ে যায়। তাহলে কি করতে হবে? তারপরে অঙ্ক অর্থাৎ দুটো অঙ্ক নিতে হবে। ভাজ্যের দুটো অঙ্ক আর ভাজকের একটা অঙ্ক নিয়ে তাহলে আমরা দেখি। তাহলে ভাজ্যের দুটো অঙ্ক নিলে, প্রথম দুটো অঙ্ক নিলে কথা হচ্ছে 49। 49-এর ভিতরে 6 কয়বার যায়? 6 1 6, 6 2 12, 3 18, 4 24, 5 30, 6 36, 6 7 42, 27টা 48। তাহলে এখানে 49 থেকে 48 বাদ দাও, তাহলে কত হয়? 1। 49 থেকে 48 বাদ দিলে 1 থেকে, আর এই যে ডান পাশে আমাদের কি আছে? আর 1 আছে, আর ওটাও কি হচ্ছে? 1 নিচে নামতেছে। তাহলে 11। 11-এর ভিতরে 6 করা যায়? 1 বার যায়। 6 1 6। তাহলে 11 থেকে 6 বাদ দাও, তাহলে কত থেকে? 5। তাহলে এই যে লাস্টে আমাদের কি আছে? 5 আছে। এই 5 থাকার কারণে এটি হচ্ছে কি আমাদের একটা মৌলিক সংখ্যা, 401 অর্থাৎ 491। 491 অর্থাৎ 491 একটি মৌলিক সংখ্যা। কত সহজ! মৌলিক সংখ্যা। চলে আমরা যদি ওখানে দিতাম, ধরো এখানে আমরা যে কোনো একটা সংখ্যা দিলাম, 307 দিলাম। 307কে একটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? সেটা আমরা কীভাবে সহজে নির্ণয় করব? তাহলে আমরা এখানে 307কে আমরা কী করলাম? 6 দ্বারা ভাগ করলাম। তাহলে এখানে আমাদের 307কে 6 দ্বারা ভাগ করলে কত আসছে? এখানে আমাদের 424। অর্থাৎ এখানে আমরা 30 থেকে
24 বাদ দিলে কত হয়? 83 থেকে 24 বাদ দিলে 6, আর এই 7 নিচে নামে। তাহলে এখানে আমাদের আসতেছে কত? 307কে 6 দ্বারা ভাগ করলে এখানে যেহেতু এখানে আমাদের এর ভাজ্যকে কত আছে? 6, আর ভাজ্য আছে কত? 307। তাহলে ভাজ্যে আমাদের একটা করে নেওয়ার নিয়ম। তাহলে এখানে যদি আমি ভাজ্য খালি 3 নিই, তাহলে ভাজক ছাড়া ভাজ্য ছড়েই যাচ্ছে। তাহলে কী করতে হবে? ভাজ্যের পরের অঙ্কটা নিতে হবে। তাহলে পরের অঙ্কটা কী আছে? 0 আছে। তাহলে কত হচ্ছে? 30। তাহলে 30-এর ভিতরে 6 কয়বার যায় দেখতে হবে। 30-এর ভিতরে 6 বার কয়বার যায়? 6 5 বার। 5 ছক 30, 5 ছক 30। তাহলে এখানে আমার 30-এ 30 বাদ দিয়ে 0, বাম পাশে 0 বসে না। তাহলে এই যে 7 আছে, এই 7 কী হবে? নিচে নামলো। এই 7 হচ্ছে নিচে নামে। তাহলে 7-এর ভিতরে 6 কয়বার যায়? 6 1-কে 6। তাহলে এখানে আমাদের ভাগশেষ কত থাকছে? 1। তাহলে এটা হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা। 307ও একটি মৌলিক সংখ্যা। 307ও একটি মৌলিক সংখ্যা। 307ও একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। আমাদের কিছু নিয়ম একটু মনে রাখতে হবে। যে 1 নম্বর নিয়ম, যে সকল কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা নাই। 2 বাদে সকল জোড় সংখ্যা, 2 বাদে সকল জোড় সংখ্যা, 2 বাদে সকল জোড় সংখ্যা, 2 বাদে সকল জোড় সংখ্যা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। আর কি হচ্ছে? যে সকল সংখ্যার একক স্থানে 5 থাকে, একক স্থানে 5 থাকে, সেটি হচ্ছে কি? যৌগিক সংখ্যা। যে সকল সংখ্যার একক স্থানে 5 থাকে সেটিও যৌগিক সংখ্যা। সেটিও যৌগিক সংখ্যা। সেটিও যৌগিক সংখ্যা। সেটিও যৌগিক সংখ্যা। এইভাবে তোমরা কি করতে পারো? সকল কোনটি মৌলিক সংখ্যা, কোনটি যৌগিক সংখ্যা নির্ণয় করতে পারো। কত সহজ নিয়ম, 30 সেকেন্ডে নির্ণয় করা যায়। আমরা যারা ভাগ পারে তারা সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারে। ঠিক আছে? আমি আবার বলতেছি, যে কোনো সংখ্যাকে 6 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ 1 অথবা 5 হয়, ভাগশেষ 1 অথবা যদি 5 হয়, তাহলে সেটি মৌলিক সংখ্যা হবে। তারপর আমরা আরেকটা প্র্যাকটিসে যাই। এখানে আমরা নিলাম কত? ধরো এখানে আমরা নিলাম কত নেওয়া যায়? 1 1 7 3 নিলাম। এটা একটা বড় অঙ্ক। এটা আমরা মৌলিক সংখ্যা কি যৌগিক সংখ্যা কীভাবে আমাদের এত তো মুখস্থ করে পারা যায় না। তাহলে আমরা সহজে নিয়মটা কি? 6 দ্বারা ভাগ করব। 6 দ্বারা ভাগ করে দেখি এখানে আমরা। তাহলে এখানে আমাদের কি আসে? এখানে আমাদের 6 দ্বারা ভাগ করলে, তাহলে এখানে প্রথম দুটো অঙ্ক নিই। 11-এর ভিতরে 6 কয়বার যায়? একবার। 6 1-কে 6। তাহলে 11 থেকে 6 বাদ দিলে কত থাকে? 5। তারপরে অঙ্ক 7 নিচে নামে। তাহলে 57-এর ভিতরে 6 কয়বার যায়? 6 9 54। তাহলে 57 থেকে যদি আমরা এখানে 54 বাদ দিই, তাহলে এখানে কত আছে? 57 থেকে 54 বাদ দিলে 3 থাকে, আর এই 3 নিচে নেবে। তাহলে কত? 33। 5 7 30। তাহলে ভাগশেষ কত থাকে? 3 থাকে। ভাগশেষ 3 থাকার কারণে এটা হচ্ছে কি আমাদের যৌগিক সংখ্যা। ভাগশেষ 3 থাকার কারণে এটা হচ্ছে কি সংখ্যা? আমাদের যৌগিক সংখ্যা। ভাগশেষ 3 থাকার কারণে এটা যৌগিক সংখ্যা। দেখি আমরা। তাহলে 1 1 7 3 একটি যৌগিক সংখ্যা। একটি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। তার বাস্তব প্রমাণ দেখি। দেখো এখানে আমাদের 1 1 7 3, 1 1 7 3 আমাদের কী হচ্ছে? 3 দ্বারা ভাগ করা যায় কিনা দেখি আমরা। যেহেতু সকল জোড় সংখ্যা আমাদের 2 দ্বারা বিভাজ্য, সকল জোড় সংখ্যা হচ্ছে কি 2 দ্বারা বিভাজ্য। তাহলে এটা দেখি 3 দ্বারা ভাগ করা যায় কিনা। তাহলে 11-এর ভিতরে 3 কয়বার যায়? 3 বার। 3 3-কে 9।
তাহলে 11 থেকে 9 বাদ লিখা 2 থাকে, এই 7 নিচে নামে, তাহলে 27। 27 এর ভিতরে 3 কয় বাজায়, 3 নং 27 মিলে গেল। এবারে 3 3 3 1 3, অর্থাৎ দেখো এই কত সুন্দর আমাদের মিলে যাচ্ছে। যে এখানে আমাদের হচ্ছে 1173কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কী আছে, 0। তাহলে দেখেছো কত সহজে আমরা কী করতে পারলাম, আমরা যৌগিক সংখ্যার মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারলাম। কারো যদি বুঝতে অসুবিধা আবার কমেন্টে জানিও। আসসালামু আলাইকুম।